গুড ইভিনিং সবাইকে। আজকে আবার অনেক দিন পর একটা ব্লগ করছি। অ্যাকচুয়ালি ব্লগ না, আমার মেয়েকে নিয়ে আমি একটু বেরিয়েছিলাম, সাউথ সিটি গেছিলাম। তো ওখানেই কিছু কেনাকাটা, যা যা কেনাকাটা হয়েছে সেগুলোই তোমাদেরকে আজ দেখাবো, ঠিক আছে? আর মেয়েটারও কিছুদিন শরীরটা ভালো ছিল না, তো আজকে ওকে বললাম চল তাহলে একটু ঘুরে আসি। তো ওকে নিয়ে আজকে ক্যাসিস ডে আউট, আজকে ক্যাসি ডে আউট ছিল। তো চলো তোমাদের দেখাই তাহলে কি কি কিনেছি, সেগুলো আগে দেখিয়ে দিই তোমাদের, ঠিক আছে? এই যে চিকেন নাগেটস, স্পেন্সারে গেছিলাম অ্যাকচুয়ালি আমরা। এখান থেকে আমরা দুটোর দিকে বেরিয়েছি। এখান থেকে আমাদের সাউথ সিটি হচ্ছে কাছে পড়ে, তো ওখান থেকে স্পেন্সারে না, আগে ফুড কোর্ট গেছিলাম। ফুড কোর্টে গিয়ে ক্যাসি বললো পিৎজা খাবে, তো তো ক্যাসির জন্য পিৎজা, আর আমার জন্য ছোলা ভাটুরা নিলাম, কোক নিলাম, লস্যি নিলাম। ও বলল হেজেলনাট কফি উইথ আইসক্রিম, ওইটা নিলাম। আর মুজ ছিল, দুটো মুজ নিয়েছিলাম। অ্যাকচুয়ালি কম্বো ছিল, ওর সাথে অফার ছিল, তো বললো 35 রুপিস দিলে এক্সট্রা, তো দুটো মুজ। ওই আমার ছেলে খাচ্ছে, দুই ছেলে মিলে এখন। দেখাবে? দেখাও, এইদিকে আসো। এই যে মুজ খেয়ে নিয়েছে শেষ। টেস্টি? হুম, ইউ লাইক ইট? ইয়েস, ওকে, যা ওখানে গিয়ে খাও যাও। তো তো দুটো মুজ অফারে ছিল, তো ওরা নিয়েছে। আর আমার মেয়ে কী কী নিয়েছে সেগুলো আগে তোমাদের দেখাই। তারপর ওখান থেকে অ্যাকচুয়ালি আমরা স্পেন্সারে গেছিলাম, মিনিসও গেল, স্পেন্সার ঘুরে, পুরো ঘুরে ফিরে সব উইন্ডো শপিং করলাম। উইন্ডো শপিং কিছুটা করে স্পেন্সারে গেলাম। ওখান থেকে তারপরে আমরা উবার করলাম, উবার করে বাড়ি। তো কিছুক্ষণ আগেই পৌঁছালাম। এইটা চিকেন নাগেটস নিলাম। আমার ছেলে ভালোবাসে খেতে, ওদের না ডাল ভাত আর এই চিকেন নাগেটস ফ্রাই করে দিলে ওরা খেয়ে নেয়, তো প্রবলেম হয় না। এটা একটা নিলাম টোস্ট, গার্লিক টোস্ট, এটা আমাদের জন্য। আর বসো, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? বসো। এটা নিলাম একটা পেনে পাস্তা। এটা না তোমার ইয়ে আছে, হোল বিট, মানে আটা আটা পাস্তা, এটা ময়দা না। তো এটা বাবুদের ওই টিফিনে দিতে হয় এক এক সময় না আমার করে, তো ওই জন্যে ওটা। আর এগুলো হচ্ছে আমার মেয়ে কিনলো, ও আবার এগুলো খেতে ভালোবাসে, কোরিয়ান ম্যাগিগুলো। ওই দুটো ও নিয়েছে, আর ও এইটা, এই তিনটে ও নিয়েছে। আর আমি বললাম আমাকে তাহলে এটা আজকে বানিয়ে দে, আমি ট্রাই করবো এটা। ওইগুলো বেশি স্পাইসি, আর এটা একটু কম স্পাইস। আর এটাও নিয়েছে একটা ফোগা। তো এইগুলো হচ্ছে আমাদের কেনাকাটা। আর এখন, হ্যাঁ এখন না, পরে। আর এখন গরম পড়েছে তাই এটা নিলাম, রাসনা। লোকজন এলে না সবসময় ওই কোল্ড ড্রিঙ্কস কিনে এনে দেওয়াটা আমার ঠিক লাগে না। অনেকে আছে মানে ওই ফিজি ড্রিঙ্কগুলো খায় না, তো ওই জন্যে রাসনা একটা নিলাম, রুয়াবজা।
গরমের টাইমে আমাদের ওই মহব্বতের শরবত বানিয়ে খাওয়া হয়, ওই জন্যে রুহ আফজা। আর এটা এটা নিয়ে যে A4 সাইজের হোয়াইট পেপার, ক্লাসমেটের 50টা আছে। তো এটা নিয়েছে আমাসি, ও ঠিক আছে, অসুবিধা নেই, বলো না। তো এটা নিয়েছি কারণ ওদের স্কুলে না সবসময় লাগতে থাকে পেপার। তো ওইটা নিয়েছি একটা। এইটা নিয়েছে আমার মেয়ে, এটা বললাম আমি আমার জন্য নেব, আমার হোয়াইট চকলেট খুব ভালো লাগে তাই। আর হ্যাঁ, তোমাদের জন্য এটা নিয়েছি। এটা নিয়েছি 2 ছেলের জন্যে, যেহেতু আমি হোয়াইট চকলেট পছন্দ করি ওই জন্য আমার ছেলেদের জন্য হোয়াইট চকলেট। এটা নিয়েছি 3 ছেলে মেয়ের জন্যে। এটা আমার মেয়ে স্কুলে লাগবে তাই। এইটা আমার মেয়ে, এইটা আমার মেয়ের। এইটা আমার মেয়ের, শ্যাম্পু করবে সে, আবার শ্যাম্পু ব্রাশ, মানে শ্যাম্পু করে হাত দিয়ে ঘষতে প্রবলেম হয় তাই এটা একটা ব্রাশ। এগুলো সব মিনিসো থেকে নেওয়া। আর একটা নিয়েছে এটা, এটা নিয়েছে স্পেন্সার দিয়ে ব্রাশ। এটা নিয়েছে একটা মগু, সব আমার মেয়ের কিন্তু, হ্যাঁ এগুলো। এটা নিয়েছে পিলগ্রিমের ফেস সিরাম। এটা একটা মিনিসো থেকে নিয়েছে, এটা কি আছে, ও লিপ মাস্ক, এই যে মিনিসো। ওইটা একটা নিয়েছে। আর এইটা নিয়েছি আমি না আমার ফ্লাফির জন্যে, মানে আমার যে ডগিটা আছে ওর জন্যে। এটা হচ্ছে ডিট্যাংলিং ব্রাশ। এইটা না আমি ভেবেছি ওকে শ্যাম্পু যখন করাই খুব ছটফট করে, তাই হচ্ছে আস্তে আস্তে করে এইটা দিয়ে ডিট্যাংলিং ব্রাশ একটা। তো একদম সফট, ব্রিসেলগুলো না একদম সফট। তো তো আমি ভেবেছি এইটা দিয়ে না ওকে শ্যাম্পুটা করিয়ে না এমনি ঘষে দেবো, ওরও বাচ্চার একটু আরাম লাগবে। তো ওই জন্য এটা এনেছি। এটা নিয়েছে 150। আর শপিং হচ্ছে এই কেনাকাটা। আর এইটা নিয়েছি একটা, আমার দেওর আছে, দেওরের মানে বেবি হয়েছে, 1 বছর হয়ে গেছে। তো যতবারই আমি ওদের বাড়িতে গেছি বাচ্চারা খুব আমাকে মানে ভালোবাসে, আমার কোলে আসে, আদর করে, আমার সাথে খেলা করে। একটা বেবি আছে, তুমি চেনো না, তোমাকে নিয়ে যাবো আমি। তো আমার ওই দেওরটা আছে, ওর বেবি হয়েছে, তো 1 বছর হয়েছে। আর আমি মানে যতবারই গেছি না, মানে এমন টাইমে গেছি, এমন সিচুয়েশনে গেছি, কিছু নিয়ে যেতে পারিনি বাচ্চাটার জন্যে। আমার নিজেরও একটু খারাপ লাগে। তো ওই লিটল শপ দিয়ে নিয়েছে, ওখানেই আছে তোমার সাউথ সিটিতেই আছে, ওটা দিয়ে এটা নিয়েছি ড্রেসটা। এখন তো গরমের টাইম, ওই জন্য কটনে নিয়েছি হালকা কালারের মধ্যে। আই হোপ ওর হয়ে যাবে, আই হোপ ওর পছন্দ হবে বাচ্চার। তো খুব সুইট ও, মানে ওর মা আমাকে সঙ্গে বলছে তোমাকে, ও সবার কাছে যেতে চায় না, তোমার কাছে তোমাকে দেখে একবারই চিনে গেছে একদম। আরে হ্যাঁ, ও যখন তোমার পেটে এসেছিল ও তখন থেকে আমি ভালো মানে খুশি ছিলাম যে ওর বেবি হবে। আর ও আমার মানে আমার দেওয়ার যে ওয়াইফ,
আমার যা, ঠিক আছে, ও আবার আমার মেয়েকে পড়িয়েছে, অনেক বছর পড়িয়েছে, তা আমার মেয়েও খুব ভালোবাসে ওকে। তা আমারও খারাপ লাগে না যে যাই কিছু দিতে পারছি না বাচ্চাটাকে, তো ওই জন্য কিনলাম, গিয়ে একবার দিয়ে আসবো। আর এই হচ্ছে আজকে শপিং, ছোট্ট একটা ব্লগ, যা যা কেনাকাটা করলাম। এখন এখান থেকে নাগেটসগুলো ফ্রিজে যাবে, যা যা আমার মেয়ের আছে সব ওই ঘরে পার্সেল হয়ে যাবে মেয়ের কাছে। ছেলেদের চকলেটগুলো এখন দেবো না, পরে দেবো, আর আমারটা আমি রাতে খাবো। আর এই হচ্ছে ব্যাপার, এইটুকুই ব্লগ আজকের। তো তোমরা সবাই দেখো, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, ভালো লাগলে কমেন্ট করো, ঠিক আছে? তো চলো তাহলে আজকে এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগ দেখতে থেকো, ঠিক আছে? আর বাই বাই করবে, আসো। এটা আমার বলু, খুব ভালো ওই বাচ্চা আমার, অনেক বাধ্য, ওকে যা বলবো ও তাই শোনে, তাই শুনবে আমার মানে কথা। তুমি গুড বয় না? হ্যাঁ, মাম্মিকে লাভ করো, কত লাভ করো? বাবা, মুখে বলতে হবে তো, ক্যামেরার বাইরে চলে যাচ্ছে হাত। কত লাভ করো মাম্মিকে? হুম, জলে বড়ক্ষণ শুনতে পাচ্ছে না কেউ। ইনফিনিট লাভ করে আমাকে। কালকে এই ঘরে কালকে আমার ছেলে এই ঘরে বসে খেলা করছে ভাইয়ের সাথে, আমি ওই ঘরে টিভি দেখছি, ভাত খাচ্ছি, হঠাৎ করে ওই ঘরে গিয়ে জড়িয়ে ধরে আমাকে কি কান্না, সে কি কান্না, আমি বলছি কি হলো, কাঁদছিস কেন? বলে জানি না, তোমার কথা মনে পড়ছে আমার। এ পাগলা আছে আমার, পাগলা ছেলে। ড্যাডি আসছে, খুব খুশি, ওয়েডনেসডে আসছে, তারপরে একটু প্ল্যান আছে যাওয়ার, ঘুরতে যাওয়ার, তো দেখি কতদূর কি হয়। ঠিক অমনি হয় না, তো ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, দেখি কতদূর কি হয়। আমি খুলে দেবো, দাঁড়াও, নাম খুলে দিচ্ছি, দাঁড়াও, আওয়াজ হয়ে যাবে এখানে, সবাই শুনে নেবে, দাঁত ভেঙে যাবে। তো ঠিক আছে, চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি আমার ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগ দেখতে থেকো, আর কি বলবো, গুড নাইট।